দর্শক, বিমান দুর্ঘটনার মাইলস্টোনে আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। যাচ্ছি তার কাছে। ফয়েজ, মাইলস্টোন স্কুল কি হতাহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে? যদিও আমি শব্দের কারণে আমি প্রশ্নটি শুনতে পারিনি, তবে আমি যেখানে আছি উত্তরা যে মাইলস্টোনে যে গতকাল বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় হতাহতের তথ্য গোপন করার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তারা ইতিমধ্যেই সরকারের যেই আইন উপদেষ্টা রয়েছেন, শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তারা পরিদর্শনে এসেছিলেন। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ যে হতাহতের যে ঘটনা ঘটেছে সেখানে তথ্য গোপন করা হয়েছে এবং গতকালকে শৃঙ্খল বাহিনীর দ্বারাই শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তারা তাদের সেই 6 দফা দাবি তারা তুলে ধরেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে রুমটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা রয়েছেন, যে ক্লাসরুমটিতে, সেই ক্লাসরুমে একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা যখনই বের হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পুলিশ অনেকবারই চেষ্টা করেছেন নিরাপদে গাড়িতে উঠিয়ে দিয়ে বের করে দেওয়ার, কিন্তু সেটি করতে পারেনি। শিক্ষার্থীরা চারপাশে অপেক্ষা করছেন, ডানে বামে চারপাশে অপেক্ষা করছেন। তারা তাদের যে দাবি, তারা সেই দাবিগুলো তুলে ধরছেন। তারা বলছেন তথ্য গোপন করা হয়েছে। আপনারা জানেন যে গতকালকের যে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ঘটনায় 27 জন নিহত হয়েছেন। এর মধ্যে 25 জন শিশু, প্রায় 2 শতাধিক আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিনামূল্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। আমরা আজকে কাউকে অভিভাবক বা অন্যদেরকে খোঁজার চেষ্টা করেছি। অনেকে তারা এখানে এসেছেন, কেউ কথা বলতে চাচ্ছেন না, সবাই বাকরুদ্ধ অবস্থায় আছেন। সবাই বলছেন যে এই তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হতাহতের তথ্য গোপনের যেই অভিযোগটি তোলা হয়েছে সেটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। তারপরও তারা আলোচনার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।